হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। এই নতুন ব্লগটার জন্য রইল অনেকটা ভালোবাসা এবং অভিনন্দন। আজকে সকাল সকাল কোথায় যাচ্ছি, ব্লগটা কিসের জন্য করছি অলরেডি তোমরা নিচের টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো। চলো আমি বলে দিই আজকের ব্লগটা আমি কিসের জন্য করতে চলেছি। আজকের ব্লগটা হলো আমার ছেলের জন্মদিন। তো ওর জন্মদিনে ওর উইশ রাখার জন্য আমি চলে এসেছি মামুন দিদির বাড়ি, কারণ ওর বার্থডে সেলিব্রেটটা করতে হবে মামুন দিদির বাড়িতে। যেহেতু আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, সেহেতু আমরা ধুমধাম করে বার্থডে সেলিব্রেট করতে পারি না। যতটুকু পারি ততটুকু ভালো করার চেষ্টা করি, তাই না? মনটা হাসি ফুর্তি দেওয়ার জন্য। 10 বছর আগে এই দিনটাতে আমি নতুন আনন্দ খুঁজে পেয়েছিলাম। এই দিনটাতে আমার ছেলে পৃথিবীর আলো দেখেছিল। এই দিনটাতে আমার জন্য ভীষণ একটা আনন্দের একটা মুহূর্ত, যেটা আমি কোনোদিনও পাইনি। সেটা পেয়েছিলাম আমার সন্তান জন্ম নেওয়াতে। যখন হয়েছিল তখন আমার শরীরে শুয়ে দিয়েছিল। আমার গায়ে শোয়ানোর পরে মনটা একবারে চেক করে নিয়েছিল। এত ব্যথা, 3 দিন যে এত কষ্ট পেয়েছি সব এক মুহূর্তে আমি ভুলে গিয়েছিলাম সেই আমার ছেলের মুখটা দেখে। তো আজকে সে দিনটা, আজকে আমার ছেলের জন্ম হয়েছিল। দেখতে দেখতে 10 বছরই হয়ে গেল আমার ছেলে। তো আজকে দিনটাতে যতটুকু পারি ওকে হাসানোর চেষ্টা করি, যতটুকু পারি খুশি দেওয়ার চেষ্টা করি। যেহেতু বড় লোক না, যতটুকু পারি ভালো করার চেষ্টা করি। জানি না তোমাদের কার কীরকম ব্লগটা লেগেছে, কিন্তু আমার কাছে আজকের ব্লগটা সব থেকে বেস্ট ব্লগ। আজকের ব্লগটা আমার কাছে সব থেকে সুন্দর মুহূর্ত, যেটা আমি প্রতি বছর দিতে চাই। আজকের দিনের একটা সুন্দর মিষ্টি ব্লগ। দেখতে পাচ্ছ মামুন দিদির বাড়িতে মামুন দিদি রান্না করেছিল। তো কী রান্না করেছিল সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি, মাছ মাংস দুটোই। আমি ব্লগটা দেওয়ার সময় কোনো ভয়েসেই খুঁজে পাচ্ছিলাম না যে তোমাদের সাথে কী কথা বলবো বা কী একটা ভয়েস দেব। তো যেতটুকু আমার মন থেকে এসছে কথা বলা, ততটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি। এখানে দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া করে সবাই মিলে আমরা রেডি হয়ে পড়েছিলাম। তো এখানে কেক কাটা হচ্ছে, আর আমার বুঞ্জিরও একদিনই জন্মদিন হয়েছে, দেখতে পারছো। তো ওই কিউট বাচ্চারা দেখলে ওইটা আমার বুঞ্জির ছেলে। বাচ্চাতেই বিয়ে হয়েছে, আবার বাচ্চাতেই সন্তানও হয়ে গেছে। যেমন আমাদের ফ্যামিলির সকলে ছোটোতে বিয়ে হয়ে যায়, আবার ছোটোতেই বাচ্চা হয়ে যায়। তো দেখতে পারছো ওইটা আমার বুঞ্জির ছেলে। এটা কেক আনা হয়েছে, তো এই কেকটা কাটা হবে দুজনকার জন্যই কাটবে। তো চলো আর বেশি বকবক না করে তোমরা যতটুকু পারো দেখতে থাকো, এনজয় করো। কীরকম ব্লগটা হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না, কারণ আগেরগুলো না জানালেও আমি কষ্ট পাবো না, কিন্তু এই ব্লগটা কমেন্ট করে না জানালে আমি ভীষণ কষ্ট পাবো। অবশ্যই আমার ছেলের জন্য সবাই প্রে করো, ওকে অনেক অনেক আশীর্বাদ দাও। আর এই ব্লগটা হচ্ছে আষাঢ় মাসের 1 তারিখের ব্লগ। এটা একটু দেরি হয়ে গেল দিতে, তোমাদের সাথে শেয়ার করতে। তো অবশ্যই ওকে অনেকটা আশীর্বাদ করো, আর বড়রা ওকে অনেক ভালোবাসা দিও, যাতে অনেক বড় হয়, আমার মনের মতো যেন মানুষ হয়। ঠিক আছে, তোমরা অনেক ভালোবাসা দিও, ওকে অনেক আশীর্বাদ করো, তাই না? তো চলো আর বকতে চাইছি না, লাস্টেরটা তোমরা গান দিয়ে দেখে নাও। আর কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এরকম বার্থডে যেন সকলের ভালো কাটুক, সকলের যেন বছর বছর আসুক। চলো সবাইকে টাটা বাই। আমি অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু যখন ব্লগটা করলাম তখন কিছুই বলতে পারলাম না। অন্য সময়ে অন্য একটা ব্লগের মাধ্যমে আমার সন্তান হওয়ার কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো। আজকের দিনটা অন্যরকম, মনে হয় এ সকাল অন্য সকাল। আজকের দিনটা অন্যরকম,
মনে হয় এ সকাল অন্য সকাল। সোনা সোনা রোদ্দুরে হাসি হাসি মুখ করে, সোনা সোনা রোদ্দুরে হাসি হাসি মুখ করে তোমায় জানিয়ে যাই আজ সেই দিন। শুভ জন্মদিন, শুভ জন্মদিন।